সুন্দরবনে করিডোর কাকদ্বীপের গুরুত্বপূর্ণ হসপিটাল কাকদ্বীপ মহকুমা হসপিটাল। সুন্দরবনে এই গুরুত্বপূর্ণ হসপিটালে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে আসে চিকিৎসার জন্য। যেমন রয়েছে কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাসাগর ও সুন্দরবনের একাধিক এলাকার মানুষ এই হসপিটালের চিকিৎসার জন্য। কাকদ্বীপে মহকুমা হসপিটালের রোগী ও রোগীর পরিবারের আত্মীয়রা আতঙ্কে রয়েছে। তাদের সাথে কথা বলে জানা গেছে কাকদ্বীপ মহকুমা হসপিটালে একটি বিল্ডিং ভালোবাসা রয়েছে। সেই বিল্ডিং থেকে যখন তখন চামড় খসে পড়ছে। রোগী ও রোগীর পরিবারের ওপর আতঙ্ক রয়েছে। এই বিষয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু রায় জানান, সমস্যার দুটো সমাধান করা হবে। সেদিকে তাকিয়ে রয়েছে রোগী ও রোগীর পরিবারের আত্মীয়রা, তবে এই সমস্যা সমাধান হয়। অনেকটা আতঙ্ক আছি। এই যে আমরা রোগী নিয়ে এসেছি, বসার তো জায়গা নেই, আর ফের এইখানটায় বসছি। যে বিল্ডিংটা আছে ফাড় নিয়েছে, কোন মধ্যে ভেঙে পড়লে আতঙ্কর সমস্যা হতে পারে। আজকের হয়নি, পরবর্তীতে হতে পারে, তো আজ না কালকের হতে পারে। এইটা আমার মন বলছে যে এটা ভেঙে মোটামুটি নতুন করা হোক। তা জানছি না, আমি তো অনেক দূর থেকে এসেছি রুগী নিয়ে, আমি তো জানি না ঠিক। আপনি কি রুগী ভর্তি রয়েছে? হ্যাঁ, আমার এই রুগী ভর্তি রয়েছে। আপনার নাম? আমার নাম মমতাউদ্দিন মোল্লা। আতঙ্ক তো দেখুন, এখানে হাজার হাজার প্রত্যেকদিন পাবলিক আসে ডাক্তার দেখাতে। যখন তখন তো ভেঙে জারকের মাথায় তো পড়তেই পারে না, এটাই হচ্ছে আতঙ্ক। কতটা আতঙ্ক রয়েছে? অনেকটাই বেশি। এখন খেলাধুলার ব্যবস্থা করা তো উচিত। এখন কি চাইছেন? ভেঙে করুক কিংবা কাজ হোক এর উপরে। আপনার কি রুগী আছে এখানে ভর্তি? রুগী আছে, আমার ভর্তি আছে এখানে। কতদিন ভর্তি? 3 দিন এসছি। আপনার নাম? গণেশ হালদার। আমরা তো যথেষ্ট রুগী নিয়ে এসে আতঙ্কে আছি তো অবশ্যই। এই যে এই বিল্ডিংটা কতদিন ধরে ভাঙা দেখছেন? আমরা তো প্রায় 6 মাস। এখন কি চাইছেন? ভেঙে নতুন করে রিপেয়ারিং হলে খুব ভালো হয়, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। আপনার কি রুগী ভর্তি রয়েছে? হ্যাঁ। আপনার নাম? মুস্তাফা খান। ওটাতে কোনো এক সময়ে মেডিকেল অফিসাররা থাকতেন, কিন্তু আমরা ওটা রিপেয়ার করার জন্য পিডব্লিউডিতে লিখেছিলাম। পিডব্লিউডি বলেছে যে ওটা রিপেয়ার করা সম্ভব নয়, বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। ওরা বিয়ন্ড রিপেয়ারেবল বলে একটা সার্টিফিকেট দিয়েছে, সেটার এগেনস্টে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আবার চিঠি লিখে পাঠিয়েছি যাতে ওনারা এটা কন্ডেম ডিক্লেয়ার করে দেয়। আমরা ওই নোটিশও ওই বিল্ডিংটায় লাগিয়ে রেখেছি যাতে করে ওই বিল্ডিংয়ে কেউ না থাকে। কিন্তু এই বিল্ডিংটা আর ভাঙছেন না কেন? সামনে রয়েছে হসপিটাল। আমরা চাইলেই বিল্ডিং ভাঙতে পারি না। আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কমিটি আছে, ওনারা দেখবেন, দেখে ওটাকে কন্ডেম ডিক্লেয়ার করলে ওনারা ওটাকে তারপর নিজেরাই ভেঙে দিয়ে যাবেন। কেন এতটা গুরুত্বপূর্ণ হসপিটাল রয়েছে, যে রোগীর পরিবার সহ তারাও তো আতঙ্ক রয়েছে। না, ওটাতে কেউ থাকছে না এই মুহূর্তে, ওটাতে কেউ থাকে না। কিন্তু যেহেতু বিল্ডিংটা আছে সামনে, সেহেতু ওর মধ্যে কেউ থাকছে না, কিন্তু ওটা কেউ ইউজও করছে না। কিন্তু ওই চামড় ভেঙে পড়ে যেতে পারে তো না? বাইকটা তো ভেঙে গেছে। সেগুলো আমরা যতদূর সম্ভব সরিয়ে রেখেছি। থ্যাংক ইউ স্যার।